চট্টগ্রামের হাসপাতালে বেড়েছে ঠান্ডাজনিত রোগী। আক্রান্তদের বেশিরভাগই শিশু ও বয়স্ক। একই চিত্র কুমিল্লাতেও। এ নিয়ে বিস্তারিত জানাতে শুরুতেই কুমিল্লা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির। সুমন, সেখানকার কি পরিস্থিতি এবং ঠান্ডাজনিত রোগ নিয়ে কি বলছেন চিকিৎসকরা, জানাবেন আমাদেরকে। তো আপনি যেটা বলছিলেন, আসলে কুমিল্লা আমরা দেখেছি আসলে ঠান্ডাজনিত এবং শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ার কারণে আসলে কুমিল্লা যে শিশু এবং যারা বয়স্ক রয়েছে বিশেষ করে তারাই আসলে এই রোগে বেশি আক্রান্ত হচ্ছে। এবং আমরা দেখেছি গত কয়েকদিনে আসলে কুমিল্লার যে অবস্থা, সেই অবস্থাটা আমরা দেখেছি কুমিল্লায় প্রতিদিন করে যে জেনারেল হসপিটাল আমি রয়েছি, সদর হসপিটাল, সেখানে আমরা দেখেছি প্রায় এখানে প্রতিদিন করে 1300 থেকে 1400 রোগী আসলে এখানে চিকিৎসা নিতে আসছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি শিশু বাচ্চা, মহিলারা আসলে এই শিশু বাচ্চাদেরকে নিয়ে আসছে, তারা আসে বড় বিভাগে। তারা বলছে যে বয়স্ক যারা হচ্ছে নিউমোনিয়া এবং যারা হুপিং কাশি থেকে শুরু করে বিভিন্ন জটিলতা সৃষ্টি হচ্ছে, বিশেষ করে বাচ্চাদের নিউমোনিয়া রোগে আক্রান্ত হচ্ছে, ডায়রিয়াতে আক্রান্ত হচ্ছে শীতজনিত কারণে। এবং চিকিৎসকরা বলছেন যে কুমিল্লা যে হসপিটালগুলো রয়েছে কুমিল্লা জেলাতে প্রতিটি উপজেলা শুরু করে সকল গ্রামে যেখানে টিকিট কাউন্টার আছে তাদের যে সিরিয়াল আমরা দেখতে পাচ্ছি না, সেই দিক থেকে যে বলি কুমিল্লার প্রতিটি বাচ্চা আমরা দেখি প্রত্যেকটা বাচ্চার ঠান্ডাজনিত কারণে তারা আসলে বহুত বিপাকে রয়েছে। তবে এই বিষয়ে যখন চিকিৎসকের সাথে কথা বলতে আমরা চেয়েছি, তারা আমাদেরকে জানিয়েছে বিশেষ করে আসলে এই সময় এসে যখন ঠান্ডা হঠাৎ বৃদ্ধি পায়, বাতাসে আর্দ্রতা বেড়ে যায়, তখনই আসলে ফলবন তৈরি হয়। তবে এই বিষয়ে যখন সচেতন যারা রয়েছেন নাগরিক সুশীল সমাজ, তারাও বলছেন যে আসলে সকলকে সতর্কভাবে আসলে চলাফেরা করতে হবে, বিশেষ করে বাচ্চাদেরকে সন্ধ্যার আগে এবং সকাল 12টার আগে যাতে ঘর থেকে না বের হয় এবং সেদিক থেকে শীতের যাতে কোনো ধরনের সমস্যা তৈরি না হয়। এবং তারা আরো বলছেন এই বিষয়টা নিয়ে সাথে সাথে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। বাচ্চাদের বিশেষ করে আপনার দেখা গিয়েছে শ্বাসকষ্ট রোগী বাচ্চাদের এবং বয়স্ক শ্বাসকষ্ট রোগী বেশি পরিণত হয়। এবং জেলার দাউদকান্দি, হোমনা তো শুরু করে জেলার ব্রাহ্মণবাড়িয়া তো শুরু করে সিলেট, আমার সিলেটের এদিকে ব্রাহ্মণপাড়া আবার এদিক দিয়ে আপনার সাতপুরের সকল রোগী আমরা দেখছি এখানে আসছে এবং চিকিৎসা নিচ্ছেন। তারা বলছেন বাচ্চাদের আসলে ঠান্ডা জনিত কারণে এবং নিউমোনিয়ার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। সেই দিক থেকে ডায়রিয়ার সংখ্যা আমি দেখেছি প্রতিটি ওয়ার্ডে, শিশু ওয়ার্ডে গিয়েছিলাম, শিশু ওয়ার্ডে একই অবস্থা। এবং কুমিল্লা সদর হসপিটাল হতে শুরু করে মেডিকেল কলেজ হসপিটাল একই অবস্থা। এই দৃষ্টিকোণ থেকে আমি যখন কথা বলতে চেষ্টা করেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে এখানকার যারা ডাক্তার রয়েছে তারা বলছেন ভাই এখানে 500 শয্যা বিশিষ্ট হসপিটাল হলেও আমাদেরকে প্রতিদিন করে 1300-1400 রোগীর চিকিৎসা দিতে এবং কোনোখানে মানে জায়গা নেই, বারান্দাতে শুরু করে সকল করিডোরে আসলে আমি দেখেছি রোগী ভর্তি করতে। এবং এই বিষয়ে তারা হিমশিম খাচ্ছেন, তারপরে তারা চিকিৎসা দিয়ে যাচ্ছেন তাদের মতো করে। এবং তারা বলছেন, আমি সকলকে বলছেন যে আসলে ডাক্তারের পরামর্শ নিয়ে সাথে সাথে যাতে এখান থেকে চলে তারা সকল ধরনের সুব্যবস্থা। এবং আমি এই বিষয়ে কথা বলতে চেয়েছিলাম, আমার চিকিৎসক আমাকে জানিয়েছেন যে কুমিল্লা যে মেডিকেল কলেজ হসপিটাল, সেই হসপিটাল আমরা যে সিভিল পরিচালক আমাকে জানিয়েছেন আসলে তারা যে 500 শয্যা বিশিষ্ট হসপিটাল, সেই হসপিটালে তারা এখন পর্যন্ত তারা গত কয়েকদিনে প্রায় 3000 উপর আসলে চিকিৎসা দিয়েছেন এবং এখান থেকে 2000 রোগী এই পর্যন্ত চিকিৎসা নিয়ে গিয়েছেন। তবে এখন ভর্তি রয়েছে 1400 কাছাকাছি। আর এই দিক থেকে সদর হসপিটাল যদি কথা বলি, সেখানে আসলে আমি দেখেছি ভর্তি রয়েছে প্রায় 300 থেকে 400 রোগী এবং প্রতিদিন করে চিকিৎসা নিচ্ছে 1300 থেকে 1400 রোগী এখানে। তবে এই বিষয়ে যখন কথা বলতে চেষ্টা করেছিলাম কুমিল্লার প্রতিটি হসপিটাল উপজেলা এবং আমাকে তথ্য দিয়েছেন সিভিল সার্জন অফিস থেকে, আসলে আমরা দেখেছি প্রতিটি কুমিল্লা জেলা প্রতিটি উপজেলাতেই আমরা যে পরিমাণ রোগী আমরা দেখতে পেয়েছি সেই পরিমাণ হচ্ছে প্রতিদিন করে 300 থেকে 400 রোগী ভর্তি হয়েছে প্রতিটি উপজেলা এবং জেলা শহর ভর্তি হয়েছে প্রায় 1000 উপরে। তো এই বিষয়ে যখন আমরা চিকিৎসা যারা রয়েছে তারা বলছেন আসলে এই পর্যায়ে আসলে আগামী 1 মাস আসলে ধরনের তৈরি সৃষ্টি হবে, 1 মাস এরকম রোগী বৃদ্ধি পেতে থাকবে। এবং এই বিষয়ে যখন আমরা দেখতে পাচ্ছেন যে টিকিট কাউন্টার আউটডোরে যে টিকিট কাউন্টার এখানে আসলে মানে 3 লাইন অবস্থা এবং যে গাঞ্জাম আমরা দেখতে পাচ্ছেন আসলে এখানে আরো টিকিট কাউন্টার বাড়ানোর কথা তারা বলছেন যারা এখানে আসছেন চিকিৎসা নিতে। এবং এই বিষয়ে যখন কথা বলছি তারা আমাদেরকে জানিয়েছেন আসলে এই ধরনের কোনো সুযোগ সুবিধা না থাকার কারণে আসলে এটা হচ্ছে। তো টিকিট কাউন্টার বৃদ্ধি করার জন্য তারা আসলে দাবি করছে, যদিও টিকিট কাউন্টার বৃদ্ধি করার কোনো সুযোগ নেই, কারণ হচ্ছে লোকবল সংকট রয়েছে, অনলাইনে যেহেতু টিকিট দিতে হয় এখন। আর বিশেষ করে আমি এই বিষয়ে কথা বলেছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে, তারা আমাকে জানিয়েছেন আসলে প্রতিদিনই কুমিল্লা জেনারেল হসপিটাল যে সদর হসপিটাল আসলে এই রোগীর চাপ হঠাৎ করে বৃদ্ধি পাওয়ার কারণে এই সমস্যা তৈরি হয়েছে। তো এই সমস্যাটা শীত শেষ হওয়ার সাথে সাথে আসলে শীতের পরিমাণ যখন কমে আসবে তখন রোগী এত বৃদ্ধি পাবে না। তবে এই কথার পরিপ্রেক্ষিতে আমি যখন কথা বলতে চেয়েছিলাম আসলে যারা এখানে টিকিট কাউন্টার টিকিট কাটছেন তারা বলছেন আসলে কুমিল্লার যে অবস্থা সেই স্বাভাবিক অবস্থার দিক থেকে চিন্তা করি কুমিল্লার আমি দেখেছি আসলে এই আগামী
কয়েকদিনের বৃদ্ধি পেতে পারে। আমাদেরকে যারা পরিচালক চিকিৎসক আমাকে জানিয়েছেন, চিকিৎসক জানিয়েছেন এই শিশু এবং বয়স্করা আসলে এই রোগে আসলে বেশি আক্রান্ত। এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ তহা। এই একই চিত্র আমরা জানবো চট্টগ্রামের আমাদের সহকর্মীর কাছ থেকে। সেখানকার আছেন আমাদের সহকর্মী পায়েল। পায়েল, আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন যে চট্টগ্রামে ঠান্ডাজনিত রোগীদের কি অবস্থা সেখানে দেখতে পাচ্ছেন আপনি? ধন্যবাদ তোয়া। আমি আছি এখন চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে। আপনারা জানেন এখন ডিসেম্বরের শেষে, এখন হচ্ছে আপনার শীত একটু বেড়েছে। শীত বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে বেড়েছে ঠান্ডাজনিত রোগ। আর এই ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে বেশিরভাগ শিশু এবং বয়োবৃদ্ধরা। তো আমি অনেকের সাথে কথা বলে জানতে পেরেছি যে এই শীতকাল আসার সাথে সাথে তাদের হচ্ছে অনেক বেশি ঠান্ডাজনিত সমস্যার সৃষ্টি হয়েছে। নিউমোনিয়া দেখা দিয়েছে, অ্যাজমা দেখা দিয়েছে, তারপর সেই সাথে দেখা দিয়েছে তাদের ব্রঙ্কাইটিস। তারপর সেই বয়োবৃদ্ধদের অনেক সমস্যা হচ্ছে, তাদের বৃদ্ধজনিত যেসব রোগ সেই সব রোগ দেখা দিয়েছে। সেই সাথে তাদেরও অ্যাজমা এবং নিউমোনিয়া দেখা যাচ্ছে। তবে এইখানকার যে অবস্থা আমি জানতে পেরেছি, এখানে গতকাল থেকে টোটাল রোগীর সংখ্যা হচ্ছে 205 জন। এখানে বেড রয়েছে খুবই কম, তবে এক বেডে 2-3 জন করে শেয়ার করে থাকছে বলে আমি জানতে পেরেছি। মা ও শিশু হাসপাতালের সর্বশেষ তথ্য অনুযায়ী গতকালকে 58 জন নতুন ভর্তি হয়েছে, তার মধ্যে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত ছিল 15 জন। তবে এর মধ্যে একটি সুসংবাদ হচ্ছে এখনো পর্যন্ত ঠান্ডাজনিত রোগে কেউ মারা যায়নি। তবে ডাক্তারদের সাথে কথা বলে আমি যেটি জানতে পেরেছি, ঠান্ডাজনিত রোগে দ্রুত যদি চিকিৎসকের পরামর্শ নেওয়া হয় তাহলে এই সমস্যার সমাধান হতে পারে। আমি এখানে 2-1 জনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আপনি কেন আসছেন হাসপাতালে? কি সমস্যা? দেখা করে তো আপনার সাথে স্বজন আসছে? আচ্ছা, আমি একজন রোগীর সাথে কথা বলছিলাম। উনি জানাচ্ছিল যে ওনার হচ্ছে এই শীত আসার পর থেকে বুকের ব্যথাটা একটু বেড়েছে। তো আমি অনেক বাচ্চাদেরকে দেখেছি তাদের ঠান্ডা জনিত যে সমস্যাগুলো, নিউমোনিয়া বেশি একটু দেখা যাচ্ছে, এজমা দেখা যাচ্ছে। তো এই ছিল চট্টগ্রাম আগ্রাবাদ থেকে মা ও শিশু হাসপাতাল থেকে আমার সর্বশেষ আপডেট। আপনাকে ধন্যবাদ।